অশান্তির আবহে ব্যাহত পড়াশোনা, খাঁ করছে স্কুল চত্বর। স্কুলের মাঠে নেই ছেলে মেয়েদের কোলাহল, পরিবর্তে স্কুলে স্কুলে এখন পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প। চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর নিঃশব্দ। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় যে ঝড় বয়ে গিয়েছে শামসেরগঞ্জে, তার জেরে বন্ধ একাধিক স্কুল। 7 দিন ধরে বন্ধ রয়েছে স্কুল। বিএসএফ, পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি রাস্তায় রাস্তায়। স্কুলমুখী হচ্ছে না ছাত্রছাত্রীরা। করুণ ছবি ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের। শিক্ষক শিক্ষিকারা আসছেন এক প্রকার ভারাক্রান্ত মনে। পড়ুয়াদের জন্য রান্না হলেও দেখা মিলছে না কারো। গাছের তলায় অপেক্ষায় সার হচ্ছে শিক্ষকদের। কিভাবে এমন ঘটনা ঘটে গেল বুঝে উঠতে পারছেন না স্কুলের শিক্ষকরা। আমরা এই অপেক্ষায় বসে আছি যে যদি ছাত্ররা স্কুলমুখী হয়, কিন্তু আসতে পারছে না। এই যে পুলিশ, এতগুলো পুলিশ প্রশাসন, ভয়ে বাচ্চারা আসতে পারে না। আমাদেরকে তো পুলিশ দেখে ভয় লাগছে, এত প্রশাসন পুলিশ। তো আমরা চাইছি যে ছাত্রছাত্রীদের কাছে একটা বার্তা যে ভয়ের কোনো কারণ নেই, এখন অনেকটাই স্বাভাবিক। ছাত্রছাত্রীরা যেন স্কুলে আসে। গার্জেনদের কাছেও আমার অনুরোধ যে আপনারা স্কুলে পাঠান ছাত্রছাত্রীদেরকে, বিশেষ করে কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনে পাঠান। আমরা ছাত্রদের অপেক্ষায় আগামী সোমবার থেকে যথারীতি 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল খোলা থাকবে। এখনো সেদিনের কথা ভাবলে গা শিউরে উঠছে। এই স্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছেন, অশান্তির আবহে কোনো রকমের স্কুল থেকে নিরাপদে বাড়ি ফেরেন শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা। সাহসের সাথে মোকাবিলা করলেও এই ঘটনা অত্যন্ত লজ্জার, বলছেন ধুলিয়ানের কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। 7 দিন আমরা বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি, কারণ নিজেদেরও সেফটির ব্যাপার রয়েছে। সবচেয়ে বড় কথা যে বাচ্চাদের নিয়ে আমাদের কাজ, তাদের সেফটির ব্যাপার রয়েছে। তাদের বাবা মার যে চিন্তা, সেটা খুব স্বাভাবিক। আমরা আজকে এসেছি যাতে করে আমরা আবার বাচ্চাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসতে পারি ধীরে ধীরে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা তাদের জন্য খাবারও রান্না চাপিয়েছিলাম, কিন্তু একটি বাচ্চা শুধু এসেছিল, সে আর অন্য কাউকে না দেখতে পেয়ে চলে গেছে। আশা করছি সোমবার থেকে কিছু কিছু বাচ্চা পাবো। যদিও পুরো স্কুল বিল্ডিং অকুপাই করে আছেন পুলিশ, তথাপি যে সমস্ত ফাঁকা জায়গা আছে, এমনকি আমাদের বোর্ডিংয়ের ওখানে যে জায়গাটা আছে, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব 5 থেকে 8 অন্তত যেন আমরা প্রাথমিকভাবে শুরু করতে পারি। মাস্টারমশাইরা সকলেই আসবেন, তারা নিজের কাজগুলো করবেন।